रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र में बने श्याम सेल कारखाने के सामने आज अस्थायी कर्मियों ने विरोध प्रदर्शन किया। इनका कहना है कि कंपनी प्रबंधन द्वारा उन्हें जमुड़िया के कारखाने में भेजा जा रहा है, जिसे वो कतई बर्दाश्त नहीं करेंगे। इस बारे में कारखाने के श्रमिक साबिर शेख ने कहा कि यहाँ पर 212 श्रमिक हैं। इनमें से बहुत से श्रमिकों को जमुड़िया के कारखाने में स्थानांतरित किया जा रहा है। उन्होंने कहा कि ये सभी अस्थायी श्रमिक हैं और ये जमुड़िया नहीं जाना चाहते। उन्होंने कहा कि लेकिन आज उन्हें कारखाने के अंदर जाने से रोका गया और इसी को लेकर श्रमिक विरोध प्रदर्शन कर रहे हैं। उन्होंने कहा कि इससे पहले कारखाना प्रबंधन के साथ श्रमिक संगठन की बैठक हुई थी, जिसमें INTTUC नेता ज्योति सिंह के अलावा अन्य नेता उपस्थित थे। सबकी मौजूदगी में ये तय हुआ था कि जो पुराने अस्थायी श्रमिक हैं उनको पहली प्राथमिकता दी जाएगी। उसके बाद अगर जगह बचती है तो बाहर से श्रमिकों को लाया जाएगा, लेकिन प्रबंधन ये नहीं मान रहा है और यूनियन के साथ बैठक में जो फैसला हुआ था उससे उलट यहाँ के अस्थायी श्रमिकों को जमुड़िया भेजने की कोशिश की जा रही है, जिससे यहाँ के अस्थायी श्रमिक नहीं मानेंगे। उन्होंने आरोप लगाया कि यहाँ पर कारखाने के एक अधिकारी उज्जवल चैटर्जी ये सारी गतिविधि को अंजाम दे रहे हैं, जिससे श्रमिक बेहद नाराज है। आज के दाबी बोले नय आमादेर शनिवार 8 तारीख থেকে আমাদের এই আন্দোলন চলছে। আমরা গেটে আসছি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। নতুন বেশ কিছুদিন ধরে কন্ডাক্টরকে রেখে ওদেরকে যখন বললাম ওদের কাউকে কিছু আমরা বলি নাই। আমরা ম্যানেজারের সঙ্গে ডিসিশন করে যে আমাদেরকে 49টা টেপিন দিলে আমরা যত পুরনো জন আছি আমাদের সবারই হাজিরি হয়ে যাবে, তারপর তুমি যাকে দেবে দাওগা। কিন্তু ম্যানেজার ডিসিশন করলেন, জ্যোতি সিং INTTUC ইউনিয়নের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, ব্লক প্রেসিডেন্ট সাবির দাও ছিলেন। কথাবার্তা হলো ইউনিয়ন আর ম্যানেজার ডিসিশন এইটাই হলো যে প্রথমে যারা পুরনো লোক তারা কাজ পাবে, তারপর কেউ পাবে। কিন্তু যারা এভাবে করছে, যারা হুমকি দিয়ে ধমকি দিয়ে ডাংলিয়ে বসে আছে গেটে যে মারবো ধরবো কাউকে ঢুকতে দেব না, এইভাবে করেছে। আমরা এটা মানছি না, মানবো না। আমরা কতজন, ওরা 3 জন মিলে এমনি করছে, ওদেরকে কোনো প্রশাসন বলে নেই, কোনো কিছু নেই। এই জিনিসগুলো যদি আমরা করতাম তা আমাদেরকে ছাড়তো না। বলো ছাড়তো কেউ? কেউ ছাড়তো না। এইবারে এত লোক যে কাজ করছে সবাই মিলে বলে দেয় জিনিসটাকে আমি আবিষ্কার করি, সবাই মিলে বলে দেয়। সবাই মিলে বললে তো আপনারা বুঝবেন না, সবাই মিলে বলে জিনিসটাকে আমি আবিষ্কার করি। এইবারে জ্যোতি সিং আমাদেরকে বললেন, সাবির দাও বললেন যে তোমাদের 49টা টেপিন যে আছে ভাগ ভাগ করা হয়েছে 5টা ইয়ার্ডে, পুরনো ইয়ার্ড। আমাদের প্রত্যেকটা ছেলে PFSI আছে, প্রত্যেকটা ছেলেকে আপনি জিজ্ঞেস করুন, সবারই PFSI আছে। এখন বলছে যে না, তোমরা ম্যানেজার উজ্জ্বল চ্যাটার্জি, যত মেন খেলোয়াড় উজ্জ্বল চ্যাটার্জিকে আমরা অনুরোধ করে বলছি আপনারা একদম ইমিডিয়েটলি আপনারা অ্যাকশন নেবেন এই উজ্জ্বল চ্যাটার্জির ওপরে। যত খেলা উজ্জ্বল চ্যাটার্জি খেলছে, এ ভাবছে যে লোকাল কোনো কন্ডাক্টরকে দিয়ে পরে লোকালকে দিয়ে ঝগড়া লাগিয়ে দেব, আমরা মজা মারবো। কিন্তু আমরা যে হোক কারোর সঙ্গে আমরা ব্যবহার খারাপ করি নাই। আপনি জিজ্ঞেস করতে পারবেন, বলতেও পারবেন, দেখতেও পারবেন, আপনি ক্যামেরাতে চেক করতে পারবেন। আমরা কারোর সঙ্গে কিছু ঝগড়াও করি নাই। আমরা এটাই চাইছি, আমাদের এইটাই দাবি যে আমাদের 49 টেপিন দিয়ে দেখ, 49 টেপিন দিয়ে দেখ, আমরা কাজ করতে রাজি। আর আমাদেরকে যেমনি গেটে যেমনি আমরা ঢুকতে পারি, যেমনি আমাদের কেউ না আটকায়, আমাদের কাজে কোনো ফল্ট না হয়, এইটা আমাদের দাবি। আর আমরা রোটেশন মানবো না। কিসের জন্য মানবো রোটেশন? আপনি একটা কথা বলুন, আমার কথাটা শুনুন আপনি। আমরা 5টা ফার্নিশ চলে রোটেশন কেন মানতে যাব? জামুড়িয়া থেকে নতুন নতুন লোক এসে এখানে কাজ করাচ্ছে। ফার্নিশে বলুন, টেপিনে বলুন, রানারে বলুন, ডেকে বলুন, 280 টাকা হাজিরি দিয়ে নতুন লোককে দিয়ে কাজ করে দিচ্ছে। কোনো পুরনো লোক যদি আছে, যদি আসতে পারছে না, ওকে বলছে আসার দরকার নাই, ও নতুন লোককে দিয়ে কাজ করিয়ে দিচ্ছে। কেন হবে এইভাবে? আমাদেরকে বলছে জামুড়িয়া যেতে হবে, আমরা মানছি না, মানবো না। আমরা পুরনো লোক, আমাদের ল্যাপটপ চেক করুক, পে স্লিপ আছে, পে স্লিপও দেখিয়ে দেবো। প্রত্যেকটা লোক আমাদের পে স্লিপ আছে, আমরা মানছি না, মানবো না। আচ্ছা, এত তো
করতে আপনারা গেটের সামনে কিনা আমাদের কি ফুটে দিচ্ছেন? আমরা আজকে এসেছিলাম, আজকে আমরা কাজ করতে এসেছিলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আজ আমাদেরকে শনিবার থেকে এভাবে আমরা ম্যানেজারের সঙ্গে ইউনিয়নের সঙ্গে ডিসিশন করলাম, আমরা বিনা ইউনিয়নকে নিয়ে আমরা চলি না। ওরা যে তিনজনা যে ডাংলিয়ে বসেছিল, এটা ইমিডিয়েটলি আপনাদেরকে ব্যবস্থা করতে হবে, নাহলে আমরা এতজন আছি, আমরা তো আমাদেরকে তো কেউ বলতে পারবে না যে আমরা এই অবস্থা করেছি, এভাবে করেছি, আমরা তো করি নাই। ওরা তিনজন ডাংলিয়ে বসেছিল, আমরা চাইছি ওরা যেমনি ক্ষমা চায়, তারপর আমরা এখানে কাজ করব সবাই মিলে। কি বলছো বলো? যদি আমাদেরকে শোনেন, আমি বলে দিচ্ছি, আমি মিডিয়াকেও খবর দিচ্ছি, আমি সবাইকে খবর দিচ্ছি, যদি আপনারা বলবেন যে আমরা জেল খাটতে, তাহলে আমরা জেল খাটতেও সবাই রাজি। আপনারা যা করবেন আমরা রাজি আছি। আমরা অন্যায় অপরাধ, গুলি পিস্তল বোম বারুদ কিছু করি নাই। আমরা এখানে কি বললেন, পার্মানেন্ট, আমরা পার্মানেন্ট ওয়ার্কার, সব যতজন আছে আমরা পার্মানেন্ট ওয়ার্কার। আমরা ওই 212 জন, না 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 212 জন নয়, মানে মেন ছেলেকে বেঁচে দিচ্ছে আর নতুনদেরকে বলছে ওইখানে ঢুকাবো। আমরা কেন মানবো, কি কারণে মানবো? আমার নাম সাবির শেখ। সব সময় কাজ দিতে পারে না, পুরনো আছি, পুরনো থাকা তো আমাদের কাজ দিতে পারছে না, নতুন গুলোকে দিচ্ছে। আমাদের কিছু জনের হয়তো 15 দিন কাজ হচ্ছে, কারো 10 দিন কাজ হচ্ছে, কারো 12 দিন কাজ হচ্ছে, এইভাবে কাজ হচ্ছে। আমরা তবু কাজে এসেছিলাম, ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্ট ঠিক করে দিয়েছিল, 49টা টাইমিং দিয়েছিল আমাদের সাথে। তারপর দিন আসি আমরা কাজে, আমাদের গেটে ঢুকতে দেওয়া হয় না। আপনারা কি চাই? আমরা চাইছি আমাদের কাজ চাই, ঠিক আছে? আপনাদের কোথায় পাঠিয়েছি? আমাদেরকে বলছে হয় তাহলে এখানে যদি কাজ করতে হয় তাহলে জামুড়িয়া যেতে হবে, না যে অন্য কোথাও যেতে হবে। তো আমরা এখানে পুরনো আছি, আমরা এখানেই থাকবো, আমরা কোনো জায়গায় যেতে চাই না। এইটুকুই আমার বলার অনুরোধ। কি না আমরা সুশান্ত দেয়াসী। ও আচ্ছা, আর সবাই কাজ করতে এসছে, আর সবাই একমতে না চলবো। এবার কেউ বলছে নতুন লাইভ এসছে, আবার ধমকি দিচ্ছে যে তোদের কাজ হবে না। এবার আমাদের কি বলছি, আমরা এতদিন থেকে কাজ করেছি, হবে না, পাঠিয়ে দিচ্ছি। আমাদেরকে মানে সেদিন 8 তারিখে আমাদের এখান থেকে 6:30 থেকে আমাদেরকে বলে তোরা চলে যা। আমরা বললাম ঠিক আছে, কি হলো না হলো আমরা জানলাম না, ঠিক আছে। আমরা বললাম ওরা ঝামেলা করছে, সেটা আমরা বললাম ঠিক আছে, মানলাম। তো আমাদের ঝগড়াটা কিসে হচ্ছে, টিফিনে না আলাদা কিছু? বলছে তোরা পুরনো লোক, কাজ হবে না, নতুন লোককে বলছে আমাদের কাজ করবে। আপনারা কি চাই? আমরা চাইছি যে সবাই মিলে একজুটে কাজ সবাই করুক, লেকিন চাইছি আমাদের 39টা টিফিনটা আমাদের দাও, তারপর 49টা টিফিন আমাদেরকে দাও, সেই হিসাবে আমাদের হাইরি হয়। আর হাইরি না হলে কি করে করবো? কি না আমরা সন্তোষ হয়ে যাচ্ছে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।